শুভ সকাল। আজকে এই আম দিয়ে তৈরি শুরু করেছি। গাছটায় দেখো কী দারুণ আম হয়েছে। অভিনন্দন ব্লগে সববার অভিনন্দন। আজ হয়েছে শনিবার, পুজো দিতে যাবো। রাত হয়ে গেছে, কালকে জল ঢেলে এসে তারপরে শুয়ে পড়েছি। উঠতে উঠতে দেরি হয়েছে, 7:30টার সময় উঠেছি। ওই গাছটার আম দেখো কি পেকেছে, একদম হলুদ হয়ে গেছে বধূ ওই গাছটা। ওই যে দেখা যাচ্ছে। আমরা তো সবাই একরকম ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার মেয়েটার একটু জ্বর সর্দি, আর আমরা তো একরকম সবাই ভালো আছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, ভালো পরিবার সবাই ভালো থাকলে ভালো লাগে। সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে। এই যে আমার বৌদি এসছে, চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে এই বোনের বাড়ি আসবে, মেয়ে এসছে, মেয়ের বাবা আসবে। আমরা পুজো দিতে যতটা পারবো তুলে ধরবো পুজোটা। এই জন্য ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি। এবার তাড়াতাড়ি শুরু করলে, আমি তো ঠাকুরঘর থেকে শুরু করি, ওদের তো ঠাকুরঘর নিচে। হ্যাঁ, ঠাকুরঘর থেকেই আমি শুরু করি, আবার রান্নাঘরে গিয়ে শেষ করি, খেতে খেতে শেষ করি। ঠিক আছে, সারাদিন কী করি না করে দেখতে থাকো। মনে হচ্ছে তোমাদের খুব 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 ভালো লাগবে। হ্যাঁ বলেছি তো আজকে উঠতে না দিতে। ডালগুলো ছুলবো, এই ডাল দিয়ে আজকে ডাল হবে। এমনি ডাল হবে না, আজকে চিমের দানার ডাল হবে। আমার বৌদি ভালোবাসে, তারপরে ছেলের বাবা ভালোবাসে, তারপর আমার দিদি আসবে, সেই দিদি ভালোবাসে। নিরামিষই হবে, টমেটো একটু বেশি দিলে বোডালে ভালো হবে, বুঝেছি? লঙ্কা মশলা টমেটো দিয়ে কষিয়ে, ঠিক আছে। ছেলে দানা ছুলে দিই বোনকে, আর বৌদি এদিকে ঘর গুছাচ্ছে, বোন রান্না করছে। নাতনি ঘুমাচ্ছে, বোনের ছেলের ঘরে নেই, রাজরানী ঘুমাচ্ছে। ভালো, খুব মিষ্টি। দেখ একটা একটা ইয়ে করে দেখ, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। আলু কচুর দম, আর ওইটাই একটু বসিয়েছি। হ্যাঁ, ওইটাই চাটনি। কি করবো, খাবো? দেখো, হ্যাঁ, দেখো না, ওই তো চামচ। না আমি খেতে পারি না, আমি পারি না। ও ভিডিও করতে পারে, ওকে দেওয়া একটু হবে মনে করছি। চাটনি। আমার চাটনি, আলু কচুর দম, পালং শাক হবে, আর মাশরুমের পাতলা ঝোল। নাতনি ঘুমাচ্ছে, বৌমা এই যে, বৌমা কোনো টিফিন করেনি, বৌমা একটু দেরি করে খায়। আমাদের খাওয়া হয়ে গেছে। অনেকে আছে সকালবেলা খেতে পারে না, বৌমা একটু দেরিতেই খাওয়া দাওয়াটা দেরিতে করে। নাতনি এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। যতটা পারি ঠাকুর পুজোতে দেখাবার চেষ্টা করি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করো, আমারও ভালো লাগবে। এই ছাদ, ঘর দুটো ছোট, ঠিক আছে, হয়ে যায়। ওরা তো ছেলের বউ আর ওর স্বামী স্ত্রী। এখানে একটা চিলিকোটা আছে, আর এই ছাদেও দেখো খাট আছে, কোনো অসুবিধা নেই। শীতকালে লোকজন শুতে পারে। দেখি তো, এটা কে? এটা মিটি নাকি? মিটি দেখিও দাদু খেলছে তো দুজনে। এটা মিটি তো, আমার শরীরে তখন দিচ্ছে না, কালকে তো সারা দিন এটা মিটি। এইটা আমার নাতনি, সবার সাথে আলাপ করছে। এসছো তো, ভালো আছো তো জিজ্ঞেস করছে। ভালো আছে, ভালো আছে, তুমি ভালো থাকলে ভালো। মা এসে দেখি চুপ করে একা একা বসে রয়েছে ভাতটা নিয়ে। দিদি এসছে, জ্যামু এসছে, নাতনি এসছে,
এই যে নাতনি, কুচকি নাতনি, এটা মিটি নাতনি, দিদির যা। বৌদি আর আমি গেছি, বৌদি দই নিয়েছে, বলে খালি হাতে এসছে ননদের বাড়ি, এটা দই নেই। বৌদি দই নিয়েছে, আমি একটা ঠান্ডা কিনবো, সব গরম হয়ে গেছে না, ঠান্ডা খাইয়ে খাওয়া। এই যে বৌদি দই নিল, 1 কিলো দই নিয়েছে, আর আমি একটা ঠান্ডা নেবো। চলো দেখতে থাকো। এই আমার চাটনি খাবি না? খাওয়া শেষ, লাস্টে দই। চাটনি খেলি না তুই? আম ফেলে দিয়েছিস, খাস না? দিদি আবার চাটনি খায়। পালং শাক, বড়ি, রাতে রাতে গরম গরম ভাতে ভালো হয়। একটুখানি পাস্তা খেয়ে নিই, তারপরে কাপড় টাপড় ছেড়ে বেরিয়ে যাবো। পুজো দিতে যাচ্ছি। এই যে সব ফলগুলো ধুয়ে একটা ব্যাগে নিয়েছি, আর ওখানে গিয়ে ডালা কিনব, ডালার উপর ঝুড়ি কিনে মতো সাজিয়ে নেব। চলে যায়। এই দিদি বসেছে আর আমি টোটো করে যাই। কতটা যে হাঁটতে হবে তার কোনো ঠিক নেই। মেয়েটার শরীর খারাপ, মেয়েকে বলছি একটু দেরি করে এসে তার সাথে। মেয়েই তো লাইনে দাঁড়ায় এত বছর ধরে। হ্যাঁ ঠিক আছে, এখানে তবু খাচ্ছে সব, ওখানে আমরাও গা করি না, সত্যি গা করিস না, কাজের মধ্যে আর ইচ্ছে করে না। কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই অবিলম্বে অ্যাম্বুলেন্সের প্রয়োজন। তাই অ্যাম্বুলেন্সের চালকের কাছে আমাদের বিনম্র আবেদন, শীঘ্রই অ্যাম্বুলেন্স সমেত আমাদের বাঞ্ছারাম মিত্র লেনের কাছে চলে আসুন। আমি আবার বলছি, মানে বাংলায় বা মসজিদ বাবাদের কোনো একটা জায়গায় যেখানে আমরা শিক্ষা হয়ে আমরা ভূপাতি জানিয়ে দিলেন, বুঝে দিলেন, এটা করবেন না। মসজিদের পূর্ব দিকে একটা জায়গা যখন ব্যারিকেড করা রয়েছে, সেইখানে কষ্ট করে হলে গিয়ে আপনি একটা ভোট মোমবাতি জ্বালিয়ে রাখবেন। যদি কোনো ব্যক্তিকে যেখানে সেখানে ধূপবাতি জ্বালাতে যাচ্ছেন, তাহলে অপর ব্যক্তিকে আমরা বলছি আপনার সেটিকে বাধা দেবেন, যাতে কোনোভাবেই কেউ যেখানে সেখানে ধূপবাতি। পুজো কমপ্লিট, 1:30 বাজে রাত। এখন রাত 2:10। পুজো দিয়ে আসলাম, আমি খাচ্ছি, দিদি খাবে না, দিদি হচ্ছে এত রাতে আমি খাবো না, আমার তো না খেলে ঘুম আসবে না। খেয়ে নি, ভিডিওটা একটু বড় করবো, রোববার তো পড়ে গেছে। ভিডিওটা এখানে রাখছি। মায়ের পুজো পুরোটা ভালো করে দেখাতে পারিনি, যতটা পেরেছি তুলে ধরেছি, তোমরা দেখো। আবার কালকে নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আসছি নতুন ভিডিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলো। ছটায় লাইন দিয়েছে, 1:30টায় পুজো দিয়েছে। কি যে লাইনে কষ্ট, কি বলবো। প্রচুর লোক।